দেশের ব্যাংকগুলোতে সুশাসনের অভাব, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খেলাফি ঋণ মাত্র ৩ মাসে ৭৩,৫০০ কোটি টাকা বেড়েছে। ফলে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাফি ঋণ দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের প্রতিবেদন থেকে এই বিষয়টি জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এখন পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ ১৬,৮২,৮২১ কোটি। চলতি বছরের জুন পর্যন্ত খেলাফি ঋণ ছিল ২,১১,৩৯১ কোটি টাকা। অর্থাৎ গত ৩ মাসে খেলাফি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। সেই হিসেবে খেলাফি ঋণের পরিমাণ মোট ঋণের ১৬.৯৩%। শুধু তাই নয়, গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ রেকর্ড। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে, যা এতদিন স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল। গত ৫ই আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান হয়। সেদিন ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পদত্যাগের পর ব্যাংক খাতের প্রকৃত তথ্য সামনে আসতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, অক্টোবর থেকে ডিসেম্বর এই ৩ মাসে খেলাফি ঋণ আরও বাড়বে। তাদের ধারণা, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীগুলো ভুয়া দলিল ও অনিয়মের মাধ্যমে বড় অঙ্কের টাকা নিয়েছিল, কিন্তু সরকার পতনের পর এই ঋণের একটি অংশ খেলাফিতে পরিণত হবে। তারা বলছেন, শুধু এস আলম ও তার সহযোগীরা একাই ৬টি ব্যাংক থেকে ৯৫,০০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। ইতিমধ্যে এসব ঋণ মন্দ ঋণে পরিণত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ব্যাংক কর্মকর্তারা আরও বলছেন, অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থাকে কারণ হিসেবে দেখিয়ে অনেকে ঋণ পরিশোধ করতে চান না। তাদের এই প্রবণতা মন্দ ঋণের বোঝা আরও বাড়াতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিতরণ করা অধিকাংশ ঋণ অনিয়ম ও কেলেঙ্কারির মাধ্যমে নেওয়া হয়েছে। ফলে এসব ঋণ আদায় করা খুবই কঠিন হয়ে পড়েছে। IMF এর $৪.৭ বিলিয়ন ঋণ কর্মসূচির পরামর্শে খেলাফি ঋণের পরিমাণ কমারও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগের সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাফি ঋণ ১০% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫%।